আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভাবেন সারাদিন শুধু আমরা ফোন হাতে নিয়ে বসে থাকি, আমাদের কোনো কাজকর্ম নেই, আমরা শুধু সারাদিন শুধু ফোন টিপি, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সকাল থেকেই আমাদের শুরু হয় কাজকর্ম। অনেকে মনে করে কি যে আমরা শুধু ভিডিও তৈরি করার ক্ষেত্রে আর হচ্ছে মোবাইলে সবার সাথে কথা বলা আর হচ্ছে লাইভ করা, এগুলোর ক্ষেত্রেই আমাদের সময়গুলো চলে যায়। বিষয়টা কি আসলে তাই? সবারই ফ্যামিলি মেম্বার থাকে, সবারই হচ্ছে কাজকর্ম থাকে। যেমন যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তাদের তো হচ্ছে আরও প্যারাময় একটা সময়। বাচ্চা-কাচ্চা থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার সবাইকে সময় দেওয়া, কিন্তু এটা কিন্তু কোনো চারটিখানি বিষয় নয়। তার সাথে আমাদের যে পেজটাকে যেহেতু আমরা প্রফেশনাল হিসেবে নিয়েছি, সেখানে তো আমাদের কাজ করাগুলো জরুরি। এই যে সকালবেলা উঠেই নাস্তা তৈরি করছি এবং সাথে কিন্তু ভিডিও শ্যুট করছি, যাতে আমরা সারাদিনের একটা ভিডিও দিতে পারি। সকালে উঠেই হচ্ছে আমি ঝটপট করে এখানে পাউরুটি ডিম দিয়ে হচ্ছে টোস্ট করে নিয়েছি, আর হচ্ছে ফল দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে আমরা কিছু নাস্তা-টাস্তা করে নিলাম। নাস্তা করার পর রাত থেকে সকাল পর্যন্ত এই যে এত হাঁড়ি পাতিল ছিল আমার বাসায়, এগুলো সব কিছু আমার ধোয়া লাগছে একা হাতে। তো এগুলো কিন্তু ডিপ ক্লিন করে ভালোভাবে ধুয়ে তারপর এগুলো পানি ঝরাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। প্রায় আমার এখানে ১ ঘন্টার মতো সময় চলে যায়। এর মধ্যে আমার সাথে হয়ে গেছে আরেকজন কাজ, সেটা হচ্ছে আমার এই শখের চুলোটা, এটা হচ্ছে গ্লাস ডোর চুলো। যতই আমি এটাকে হচ্ছে সুন্দরভাবেই রান্না করেছি কিনা, হঠাৎ করেই মাত্র জাস্ট ১০ মিনিট চুলাটা অন করার পর ঠাস করে ভাস্ট হয়ে গেল এবং হচ্ছে আমার চুলোর চারোদিক একদম হচ্ছে গ্লাস ডোরটা হচ্ছে ভেঙে গেল। যাই হোক, কি আর করার, মনটা একটু খারাপ ছিল, কোনো সমস্যা নেই। মানুষের মন আর হচ্ছে চুলো একই জিনিস। এটাকে হচ্ছে পরবর্তীতে কোম্পানিতে বলা হবে। তো এই যে একটা বাসা, সবারই তো ছোটোখাটো একটা বাসা আছে, তাই না? সেই বাসায় যদি একজন গৃহিণী থাকে আর তার যদি একাই কাজ থাকে, আমার পুরো বাসায় আমি একা মেয়ে মানুষ। তো এই যে সকালে উঠেই তাড়াতাড়ি রান্নাবান্না করে রান্নাঘরে প্রায় হচ্ছে ১ ঘন্টা হাঁড়ি পাতিল ধুয়ে সম্পূর্ণ বাসাটা আমার ডিপ ক্লিন করতেই চলে যায় ২ ঘন্টার উপরে। আমি তো জাস্ট আজকে আপনাদের ভিডিওটি সকালের ১১টা পর্যন্ত ভিডিওটি আপনাদেরকে শ্যুট করে দেখাচ্ছি। সেটা হচ্ছে একদম পুরো বাসাটা আমি হচ্ছে ৪টা বিছানায় আমি হচ্ছে একদম সকালবেলা উঠেই আমার কাজ হচ্ছে প্রথমে বিছানাগুলো গুছিয়ে ফেলা। নাস্তাটা রেডি করে সবাইকে বিদায় করে দিয়ে আমি একদম রেডি হয়ে যাই। কোনো রকমে গুড মর্নিং একটা পোস্ট করেই আমি আমার কাজে লেগে যাই। সকালে উঠে তারপর হচ্ছে আমি এই যে প্রথমে একটা বিছানা রেডি করলাম, তারপর আরেকটা বিছানা, তারপর আরেকটা বিছানা। এভাবে আমার শ্বশুরের সহ ৪টা বেডই আমি গুছালাম। ডাইনিং স্পেসটা আমি একদম সুন্দর করে হচ্ছে সবকিছু উঠিয়ে সুন্দরভাবে মুছে গুছিয়ে নিলাম। দেখতেই পারছেন, ছোটোখাটো বাসা হলেও কিন্তু এই বাসায় কিন্তু আমাদের কাজকর্ম কিন্তু কম থাকে না। সবারই বাচ্চা-কাচ্চা তো ফ্যামিলি মেম্বার আছে। এর মধ্যে আমার বাসায় হচ্ছে একটু পরপর আমার বাসায় ভাড়াটিয়ারা আছে। তাদের সাথে হচ্ছে তাদের একটু সময় দেওয়া লাগে। বাসায় মানে রুমের যাবতীয় এই যে পুরো একটি বাসা, এই বাসার ছোট জায়গাগুলো, কর্নারগুলো, এগুলোকে ডিপ ক্লিন করা, এগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে রাখা, এগুলোকে গুছিয়ে রাখা আপনার যাই আছে, এগুলো গুছিয়ে রাখতেও কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। এর মধ্যে আমাদের হাতে কিন্তু একটা ফোন থাকতেই থাকে। যত কাজই করতে থাকি এক হাতে আমাদের ফোন থাকে, আর আরেক হাতে হচ্ছে আমরা এই যে ঘর মুছি, ঘর ঝাড়ু দেই, রান্না করি, হাঁড়ি-পাতিল ধুই, এর মধ্যে হচ্ছে পেজের কাজ করি, এর মধ্যে আমাদের হচ্ছে অনেকের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, সেগুলো সলভ করি, বিভিন্ন পেজ চেক করি, অন্যান্য আদার্স অনেক কাজ আমাদের সবারই থাকে। আপুদের কাজ থাকে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, রান্নাবান্না করা, যাবতীয় কাজ করা। এই যে এগুলো গুছাচ্ছিলাম, গাছগুলোতে পানি দিচ্ছিলাম। মানি প্ল্যান্ট কিন্তু বাসার মধ্যে অনেক ভালো থাকে। আর অনেকের শীতের মধ্যে মানি প্ল্যান্ট মারা যায়। আলহামদুলিল্লাহ আমার কোনো গাছই হচ্ছে কোনো সমস্যা হয়নি। সবগুলো গাছই আলহামদুলিল্লাহ ঠিক আছে। শুধুমাত্র শীতের মধ্যে আমি একটা জিনিসই টিপস ফলো করছি। অন্তত ২ ঘন্টার জন্য গাছগুলোকে একটু রোদের যেই মানে সূর্যের তাপ সেটা লাগিয়েছি। একদম দেখা গেছে আপনি একদিন যাদের রোডের সাইডের বাসা আপনি ডিপ ক্লিন করবেন, আপনার সবগুলো জায়গা একদম ধুলাবালি পড়ে একদম হচ্ছে একাকার একটি অবস্থা হয়ে যাবে। আর আমার বাসায় হচ্ছে ধুলোর রাজা। তো এই যে একদম দরজা থেকে শুরু করে সবকিছু একদম ধুলো পড়ে যায়। একদিন আপনি হচ্ছে এদিক থেকে সেদিক করতে পারবেন না। মানে ধুলোর জন্য আপনি আপনার বাসায় থাকতে পারবেন না। এরপর আমাদের হচ্ছে ওয়াশরুম ক্লিন করা, বেসিন ক্লিন করা, যাবতীয় যা কাজ আছে এগুলো সবকিছু আমাদের নিজের হাতেই করা লাগে। কাপড় ধোয়া থেকে শুরু করে এগুলো করতে আমাদের সেই ৩টা-৪টা বেজে যায়। এর মধ্যে আমাদের রান্না আছে, হাঁড়ি-পাতিল ধোয়া আছে, খাওয়া আছে, বাচ্চাদের বিভিন্ন আদার্স কত কাজ থাকে একটা গৃহিণী। জাস্ট সকাল ১১টা পর্যন্ত আপনাদের ভিডিওটি আজকে আমি দেখালাম। সকালবেলা উঠেই আমি হচ্ছে এই যে একদম
ওয়াশরুম থেকে শুরু করে এই কাজগুলো করলাম, আর হচ্ছে গাছগুলোর মধ্যে পানি দিলাম। এরপর চলে যাব কি গিয়ে আধা ঘন্টার মতো আমি ভিডিও এডিট করব, ভিডিও এডিট করে ভিডিওতে ভয়েস দিব। তার পরবর্তীতে আমি মাছগুলো ভিজিয়ে রেখে আমি হচ্ছে একটু গাছগুলোর মধ্যে পানি দিলাম। আমার মরিচ গাছে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে, দেখতে অনেক কিউট লাগছে। আর এই মরিচগুলো মোটামুটি অনেক কিন্তু ঝাল। আর এই যে একটা সুন্দরী হয়েছে, দেখতেই পাচ্ছেন কত ধুলা। এই যে একদম রোডের সাইডে আমার বাসা, ধুলা দিয়ে একদম ভরে যায়, এরকম একটি অবস্থা। দেখতে দেখতে কিন্তু সকালে আমি নাস্তা করতে পারিনি, তাড়াতাড়ি করে আমার মনে হলো ঝাল কিছু খাবো, আমার শ্বশুরও বলছিল। তা আমরা বাবা আর মেয়ে মিলে আমরা তো হচ্ছে ঝালমুড়ি বানিয়েছি। ঝালমুড়ি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আপুরা ভাইয়ারা আমরা এভাবেই এক হাতে ফোন নিয়ে কাজ করতে থাকি, আর এক হাতে হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করি, ফ্যামিলিও সামলাই। এটা জাস্ট একটি অনুপ্রেরণামূলক ভিডিও। সবাই কাজ করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে।